মেয়েদের চুলের মুঠি ধরে কেউ কোনোদিন আঘাত করবেন না। যদি কোনো পুরুষ কোনো মহিলা চুলের মুঠি ধরে বারবার আঘাত করে, জেনে নিন আসলে দাঁড়িয়ে বলে গেলাম সেই পুরুষ ধ্বংস হবে। আমি বলি নাই, মহাভারত বলছে, রামায়ণ বলছে। কোথায়? রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, রাবণ শেষ হয়ে গেল বাবা। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, শেষ হয়ে গেল। আপনাদের কাছে নিবেদন রইল, চুলের মুঠি ধরে কেউ কোনোদিন কাউকে আঘাত করবেন না। যে জায়গাতে ছিলাম, পৌষ সংক্রান্তির দিনে আরেকটা নিয়ম আছে। স্বয়ং মা গঙ্গা সাগরের মধ্যে পৌঁছে সাগরে 60,000 সন্তানকে উদ্ধার করেছিল। ওই জন্য সেই দিন গঙ্গা সাগরে গিয়ে মেশে, ওই জন্য গঙ্গা সাগর মেলা সেই দিন হয়। আপনারা জেনে নিন সবাই। ওই দিন পৌষ সংক্রান্তির দিনে মায়েদের আর কি কাজ হবে? সকালবেলায় ঘুম থেকে উঠে গোবিন্দের চরণে তুলসী পত্র দেওয়ার পর আপনি কি করবেন মা? ভগবানকে প্রণাম করবেন, ভগবানকে দীপ দেখাবেন, ঘিয়ের বা তিলের, একটু আগে বললাম কবার দেখাবেন? চরণে দেখাবেন 4 বার। জোরে বলুন, কবার বললাম? চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার। আবার একবার বলুন, আপনাদের মুখস্থ হয়ে যাবে। চরণে কবার? 4 বার, নাভিতে কবার? 2 বার, আর মুখমণ্ডলে কবার? এবার শেষ করে দিই তাহলে। 3.5 ঘন্টা হয়ে গেল, আমি শেষ করব? শেষ করবো না? আর একটু কেউ কেউ বসে বসে একজন গল্প করছে, জন্য ভাবছি যে এইদিকে দেখবেন, এইদিকে। আচ্ছা মায়েরা, চরণে কবার বললাম? জোরে বলুন, জোরে বলুন। 4 বার। আচ্ছা, নাভিতে কবার? মুখমণ্ডলে কবার? গোটা শরীরে কবার? 7 বার। এইবার সেই দীপটা নিয়ে গিয়ে দেবতার চরণে দেখালে অন্যায় করে দেবেন। সেই দীপটা নিয়ে গিয়ে কোনো মা কালী, মা দুর্গা, শিবকে দেখাবেন, অন্যায় করবেন। কেন? চরণে দেখাতে নাই, সেই দেব দেবীর বদনে দেখাতে হয়। গুরুদেবের চরণে দেখাতে নেই, গুরুদেবের বদনে দেখাতে হয়। সেই দিনটা, পৌষ সংক্রান্তির দিনটা সফল বাড়িতে যেন নিরামিষ হয়। যদি কেউ আমিষ খায় পৌষ সংক্রান্তির দিনে, সে কিন্তু সর্বনাশ ডেকে আনে। তাই পৌষ সংক্রান্তির দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন। এই দিনটা আপনারা সবাই মিলে পালন করবেন। ছোট ছোট দুঃখী যাচ্ছে বৃন্দাবনে আর গাইতে গাইতে যাচ্ছে, সবাই মিলে একসঙ্গে। কৃষ্ণ কেশব, হাত তুলুন, হাত তুলুন একসঙ্গে, বাহ বাহ, একসঙ্গে হাত তুলুন। কৃষ্ণ কেশব। আমি বলতে চাই কি, আমি বলতে চাই আপনি তো একদিন মা হবেন। তা মা হলে বাচ্চাকে কি শেখাবেন? বাঘিনী সাঁতার শেখায়, আগে বাচ্চাগুলো জলে নেমে যায়, তারপর কিন্তু আগে বাচ্চা নামে না, আগে বাঘিনী নামে, তারপর বাচ্চা নামে। আগে মা নামবে ধর্মের পথে, তবে বাচ্চারা নামবে। একটা কথা বলে যে আপনাদের, যে যেখানে বসেছেন, হাতটা তুলে, গালে হাত না দিয়ে একসঙ্গে হাত তুলুন। একজন গালে হাত দিয়েছেন, গালে হাত। আচ্ছা, কৃষ্ণের ছবি দেখেছেন, গালে হাত দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। যে জগৎ সংসার চালায় তার গালে হাত নেই, আপনার গালে হাত কেন? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে, তুমি তাকে ভাবো, তিনি ভাববেন। হাত তুলে। কৃষ্ণ কেশব, হাত তুলে। কৃষ্ণ কেশব, একসঙ্গে। শোধা মাখা এই না, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, শোধা মাখা এই না, হাত উঠিয়ে, মধু মাখা হাত উঠাকে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, শোধা মাখা এই না, মধু মাখা এই নাম, ওকাজি কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, শোধা মাখা এই নাম, মধু মাখা এই নাম। চণ্ডীবাবু 4000 লোকের সেবার ব্যবস্থা করেছেন, তাই আস্তে আস্তে গুটাচ্ছেন। কেন বলুন তো? যত করাতে পারবে তত লাভ, যদি শেষে আবার কেউ না করে। ওই জন্য অনেকে বসেছে। আপনাদের কাছে নিবেদন রইল, হাত তোলা মানে কি বলুন তো? আত্মসমর্পণ করা। হে গোবিন্দ তোমার হলা, জেনে বলুন, হে গোবিন্দ তোমার হলা, যা কিছু তোমার, যা কিছু আমার, জেনে বলবেন, যা কিছু আমার সকলই তোমার, আমারই কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয়ে তুমি। দেখবেন আমরা যখন ভগবানের কাছে প্রার্থনা করি, হে গোবিন্দ
ভালো থাকো, আমাকে ভালো রাখো, তখন ভাবি ভগবান দেখতে পাই। আর যখন চুরি করি, অন্যায় করি, তখন ভাবি না যে ভগবান দেখতে পাই। এটা আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার। আচ্ছা মায়েরা, হাত তোলা মানে কি? আত্মসমর্পণ করা। এইদিকে এইদিকে এইদিকে। যদি আপনি কারো মঙ্গল করেন, তাহলে আপনার মঙ্গল জোরে বলুন আগে হবে, আর অমঙ্গল করলে আপনার অমঙ্গল আগে হবে। প্রমাণ কি? দ্রৌপদীর যখন বস্ত্রণ হচ্ছে, তখন দ্রৌপদী এক হাতে, কিছু মনে করবেন না, দ্রৌপদীর যেদিন বস্ত্রণ হচ্ছিল, মায়েরা কিছু মনে করবেন না, মেয়েদের যে 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন আপনারা, দ্রৌপদী সেদিন অসুস্থ অবস্থায় ছিল। 80,000 চেয়ার বসে আছে, আস্তে 80,000 চেয়ারে 80,000 লোক বসে আছে, আরো লোক দাঁড়িয়ে আছে। কি দেখবে? একটা মেয়ের কাপড় টানা হবে বলে। দুঃশাসন চুলের মুঠি ধরে যখন কাপড় টানছে, তখন লক্ষ্য করুন, দ্রৌপদী এক হাতে কাপড়টা ধরেছে, এক হাতে ভগবানকে ডাকছে। সঙ্গে সঙ্গে নারদ বলছে কৃষ্ণকে, কাপড় দাও, তোমাকে ডাকছে। বলছে এক হাতে আমার উপর ভরসা করেছে, এক হাতে নিজের উপর ভরসা করেছে। দোনো হাত তুলে যেদিন আমার উপর ভরসা করবে, যা কিছু আমার বললে, সেদিন কাপড় জোগাড় করবে। দ্রৌপদী কাপড় হাতটা তুলেছে মা, এই দিয়ে দেখান, দুঃশাসন কাপড় টানছে, কৃষ্ণ কাপড় দিচ্ছে। দুঃশাসন কাপড় টানছে, কৃষ্ণ কাপড় দিচ্ছে। তাকাবেন আমার দিয়ে, খুব দামি কথা। কাপড় টানছে দুঃশাসন, আর কৃষ্ণ কাপড় দিচ্ছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। শেষে দুঃশাসন দুর্যোধনকে বলছে, দাদা আমি আর পারি না, ক্লান্ত হয়ে গেলাম, জল তৃষ্ণা পড়েছে, তুমি এক কাজ করো, তুমি এবার টান দাও, আমি জলটা খেয়ে আসি। যখন বাড়িতে জল পান করতে গেছে, তখন দুঃশাসন চমকে গেছে। তার স্ত্রী সমত 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে চুপচাপ ঘরে বসে আছে। দুঃশাসন তার স্ত্রীকে বলছে, কি গো, তোমাদের এই অবস্থা কে করলো? সবার কাপড় নাই, উলঙ্গ হয়ে বসে আছো। সঙ্গে সঙ্গে দুঃশাসন স্ত্রী বলছে, তোমার আর তোমার দাদার জন্য এটা হলো। বলে কেন? দ্রৌপদী কাপড় চাইছে, কৃষ্ণ কাপড় দিচ্ছে, এত কাপড় পাবে কোথায়? আমাদেরগুলো টানছে, আর দ্রৌপদীকে দান করছে। কত দামি দামি কথা আছে, বুঝতে পারছেন? আপনাদের যাবার ইচ্ছা নাই, কিন্তু কোনো উপায় নাই। আমার প্রতিদিন গান 3.5 ঘন্টা পেরিয়ে গেছে, কথা দিয়েছিলাম 3 ঘন্টা। আপনাদের আমাকে উঠাতেই হবে। বেশ ঠিক আছে, একবার বসুন, হাত তুলে। উঠবেন না? জোরে বলুন, উঠবেন না? উঠবেন না? ছোট্ট দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে গিয়ে রাধারানীর চরণে নুপুর পেল, রাধারানীকে পড়িয়ে দিল, রাধারানী রূপের কথা গাইল। শেষে হৃদয় চৈতন্যের সঙ্গে দুঃখী কৃষ্ণের মিলন হয়ে গেল। আপনারা অনেক রাত্রি পর্যন্ত বসে আছেন, অনেকে ঘুরে ঘুরে বসছেন। ঠিক আছে, আবার কোনোদিন প্রভু যদি কৃপা করে আবার হবে। আপনারা ভালো থাকুন। আমাকে অনেক দূরে যেতে হবে, একবার আজিমগঞ্জ মানে ফারাক্কার কাছে যেতে হবে, অনেক রাস্তা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সবাই মিলে হাত তুলে এই গানটি গান। বৃন্দাবনে ভক্ত যখন মিলন করলো, সবাই মিলে একসঙ্গে শ্যামল করলো, একসঙ্গে হাত তুলে, খুব সুন্দর করে, ফাইন করে, ফার্স্ট ক্লাস, একসঙ্গে বসে 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 তালে 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 তালি। দেখুন, তাকিয়ে দেখুন, শুধু কি 100 বছর বাঁচবে নাকি? আরে পাওয়ার চাই শরীরে, কিছু মনে করবেন না। প্রতিদিন গান গাইতে হয় তো, প্রতিদিন পাওয়ার রাখতে হয়। যতক্ষণ আসলে থেকে হাত তুলবেন। শ্যামল তনু হোলি খেলিতে জামা বজ্র গোপাল, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত রাখা, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত রাখা, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত রাখা, ওরা যে সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত রাখা, হোলি খেলিতে জামা বজ্র গোপাল, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত রাখা, হোলি খেলিতে জামা বজ্র গোপাল। শ্যামল তনু
হলো অভিরুচি লাল অভিরুচি লাল হোলি খেলিতে আমার গোপাল রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাগাইল নীল রঙের শাড়ি উদাজে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙা দিল নীল রঙের শাড়ি ওরে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাগাইল নীল রঙের শাড়ি রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙা হলো নীল রঙের শাড়ি রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল উদাজে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল ধ্বনি শ্যামল মনে হলো অভিরুচি লাল হোলি খেলিতে আমার ব্রজের গোপাল শ্যামল তনুজে হলো অভিরুচি লাল হোলি খেলিতে আমার ব্রজের গোপাল উদয় শ্যামল তনুজে হলো অভিরুচি লাল হোলি খেলিছে আমার আরে শ্যামল তনুজে হলো অভিরুচি লাল হোলি খেলিতে আমার ব্রজের গোপাল শ্যামল তনুজে হলো অভিরুচি লাল হোলি খেলিতে আমার ব্রজের গোপাল আচ্ছা ইনারা যখন অনুরোধ করছেন একটা গাইবো একটু দাঁড়ান একটা গাইবো আপনারা একটু নেচে নিন একটু খিদে পেয়ে যাক জোরে একটা কিন্তু হাত তুলুন সবাই মিলে একসঙ্গে দাঁড়া এখন পয়সা দেবেন না হাত তুলুন কৃষ্ণ বলে সবাই একসঙ্গে হাত তুলুন একসঙ্গে দেখি আপনারা কেমন নাচতে পারেন একসঙ্গে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে দোনো হাত থাকে বাহু তুলে দুটি বাহু তুলে মাইকম্যানকে ধন্যবাদ জানাই দারুণ সাউন্ড দিয়েছেন দুর্দান্ত কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে বাহু তুলে চলো রে মা চলো রে মো বৃন্দাবনে বৃন্দাবনে মেদিনীপুরের ডিজে অলোক এই জন্য বিখ্যাত লাইটিং এর সঙ্গে প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দর যেটা ও করতে পারে অন্য কার পক্ষে সম্ভব হয় না দারুণ করে কিন্তু ধন্যবাদ জানাই প্রথম কিন্তু আমাকে কীর্তন জগতের এই জায়গাতে ওঠানোর একমাত্র হাত কিন্তু কারণ ফার্স্ট ওই কিন্তু আমার গানটা ছেড়েছিল আপনাদের মেদিনীপুরেই ছেড়ে ধন্যবাদ জানাই আপনার সবাই মিলে আশীর্বাদ করুন কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে 1 2 3 4 তালি
কৃষ্ণ হাত তুলবেন, হাত তুলবেন। 1 2 3 4 চালিয়া